দীর্ঘদিন পর অবশেষে ইছামতি নদীর সংস্কারের পথে উদ্যোগী হল রাজ্য সরকার। সাধারণ মানুষের সমস্যার কথা এবং নদীর মৃতপ্রায় অবস্থার কথা ভেবেই এই উদ্যোগ। উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে শনিবার নদী সংস্কার কাজের শুভ সূচনা হয়। উত্তর চব্বিশ পরগনা গাইঘাটার বেড়ি গোপালপুর থেকে তেতুলিয়া ব্রিজ পর্যন্ত 43 কিলোমিটার নদীর পথ সংস্কার হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। 43 কিলোমিটার এই নদী পথ সংস্কারের কাজে 9টি ধাপে হবে বলে জানিয়েছেন তিনি। 11 কোটি CFT মাটি লিফটিং হবে এই নদী থেকে। বাঁধের কাজে ব্যবহার করে যে মাটি থাকবে সেই মাটি বরাতপ্রাপ্ত এজেন্সিরা খোলা বাজারে বিক্রি করবে। রাজ্য সড়ক সহ আইন সম্মতি ইট ভাটায় তারা বিক্রি করতে পারবে। নদী পাড়ের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের এই নদী সংস্কারের ফলে জীবনযাত্রার হাল ফিরবে। চাষের জমির উপকার হবে। নদীর জলে প্লাবিত এলাকার মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এক CFT মাটির জন্য বরাতপ্রাপ্তদের সরকারের ঘরে 1 টাকা 23 পয়সা দিয়ে আসতে হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। নদী সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি নদী পাড়ের বাসিন্দারা। রাজ্য সরকারের এই উদ্যোগে তাদের মুখে হাসি ফুটেছে। কেন্দ্রীয় সরকার কবে নদী সংস্কার করেছে আমি সভাধিপতি জানি না, এখানকার যারা জনপ্রতিনিধি স্থানীয় তারা জানে না, এবং আমার জেলা শাসকও জানে না। একবার দেখলাম যে কে কবে একটা ফিতে কেটেছিলেন, তো এই ফিতে কাটা আর নদী সংস্কারের কাজ দুটো আলাদা। আজকে দেখলেন যে নদী কিভাবে খনন করতে হয়, সেটা একটু আগেই দেখলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেজে কালেঞ্চি থেকে ঘোলা 8.5 কিলোমিটার রাস্তা, 8.5 কিলোমিটার নদী পথ, এখান থেকে পলি উত্তোলন করা হবে। টোটালি এখান থেকে তেতুলিয়া ব্রিজ পর্যন্ত 43 কিলোমিটার নদী পথের রাস্তা সংস্কার হবে, যেখানে 11 কোটি CFT মাটি এখান থেকে লিফটিং হবে। সেই মাটি নদীর বাঁধে যেগুলো দরকার সেগুলো যাবে, বাকিটা যে সমস্ত এজেন্সি বরাত পেয়েছেন তারা বাজারে বিক্রি করবেন। জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলো আইনসঙ্গত ইটভাটা তাদের কাছে বিক্রি করতে পারেন, সেটা তাদের বিষয়। আমরা এই কাজ শুরু করেছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবসম্মত একটা পরিকল্পনা, যাতে করে এই ফ্ল্যাটফর্ম এরিয়া, বনগা, গাইঘাটা, স্বরূপনগর, পাটলি, বাদুরিয়া, এই এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবনের সুবিধে হবে, তাদের অর্থনীতি, ফসলাবাদ যেটা নষ্ট হয়ে যেত সেটা আর হবে না, এবং বন্যার সময় যে রোগের প্রকোপ বাড়ে সেটাও থাকবে। তবে মাটি বিক্রি করা এজেন্সির দাম বেঁধে দেওয়া হয়েছে, যে মাটি বিক্রি করবে এই দামে বিক্রি করবে, সেটা কি বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে? মতো বিক্রি করবে এটা আমি এক্ষুনি ঠিক বলতে পারবো না, তবে ওদেরকে সরকারের ঘরে 1 CFT মাটির জন্য 1 টাকা 23 পয়সা ওদেরকে জমা দিয়ে আসতে হয়েছে। এরা তো দিয়েছে, এরা যে দামে বিক্রি করবে না, এরকম যে হট করে কালোবাজারি করবে, ব্যাপকভাবে দাম নেবে, নিশ্চয়ই এটা হতে পারে না। যেহেতু এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাকেও একটা লিমিটের মধ্যে এটা থাকতে হবে। আমরা 2 বছর সময়সীমা দিয়েছি, অনেক আগেই ওয়ার্ক অর্ডার হয়েছে। অন্য দিক দিয়ে ইছামতির দিক দিয়ে কাজ শুরু হয়েছে, তেতুলিয়া দিয়ে। এইদিকে আমরা লাস্টলি 9টা ফেজে কাজ হচ্ছে। 43 কিলোমিটার পথটা। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।